নির্মম, নৃশংস নাকি পৈশাচিক, ঠিক কোন ভাষায় ব্যাখ্যা করলে এই ঘটনার বর্ণনা করা যায় সেটাই এখন বোঝা দুষ্কর। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার সেই রোমহর্ষক বিবরণ দিতে গিয়ে এখন ভাষা হারিয়ে ফেলছেন অনেকেই। তার উপর চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন ধৃত টোটো চালকের স্ত্রী। দেখুন। হার হিম করা বয়ান, ঠান্ডা মাথায় খুন, পরিকল্পিতভাবে প্রমাণ লোপাটের চেষ্টা। একটা মানুষ কতটা নৃশংস হলে একটা মেয়ের উপর এতটা নির্মম অত্যাচার করতে পারে? যেই জায়গাটায় করেছে সেইটা তো ব্র্যাকেট করা ছিল, তার কেটে সেটা কেটে ঢুকে ভিতরে মেয়েটাকে রেপ করলো, থেতলে দিয়ে তারপরে মুখে কামড়ানোর দাগ, কামড়ে এইখান থেকে কামড়িয়েছে ওখানে, যেহেতু বোঝা যায় না যেন মুখটা। জগৎপুর থেকে 3 ঘন্টা ধরে নাবালিকাকে ঘোরানোর পর এই লোহার ব্রিজের সামনে ঠিক এখানে এনে টোটোটা দাঁড় করায়। এখানে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো বন্ধ হয়ে গেছে এবং নাবালিকাকে সে বলে সে বাথরুমে যাবে, নেমে গলায় তার স্প্রিং জড়িয়ে তার হাড় ভাঙার চেষ্টা করে এবং যখন সে নাবালিকা বাধা দেওয়ার মতো জায়গায় নেই সেই সময় তাকে হাত পা বেঁধে ঠিক এই যে রাস্তা যেটা এই সরকারি জমির দিকে যাচ্ছে সেই রাস্তা থেকে সেই নাবালিকাকে নিয়ে যায়। সিসি ক্যামেরায় যাতে তাকে চেনা না যায় তাই নিজের জামা পরিবর্তন করে অভিযুক্ত টোটো চালক। পুলিশ ও স্ত্রীর সামনে নিজেকে অপরাধের কথা স্বীকারও করে অভিযুক্ত টোটো চালক। সিম কার্ড ছিল কিনা জানি না, আমাকে কিছুই বলেনি এই ফোনে সিম কার্ড আছে কিনা, কিছু না। আমার সিম কার্ডটা নিয়ে গেছিলো। এবার পুলিশ বলছে ওর ধারে আরেকটা সিম কার্ড ছিল, এটা নাকি ও খুলে ফেলে দিয়েছে। এই জায়গায় সেই নাবালিকাকে সে পাঁজা কোলা করে তুলে এখান থেকে সে নিয়ে যায় এবং নাবালিকাকে প্রথমে নৃশংসভাবে ধর্ষণের পর তাকে খুন। এবং এটাও উল্লেখযোগ্য যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যাতে কোনোভাবে সেই নাবালিকাকে শনাক্তকরণ না করা যায় তার জন্য মুখে আঁচড় এবং কামড় দেয়। টোটো ব্রেকের স্প্রিং খুলে গলায় চাপ দেয়, তাতেই গলার হাড় ভাঙে নাবালিকার। অচৈতন্য নাবালিকাকে নিয়ে ঝোপে প্রবেশ করে। টোটোয় থাকা দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয় নাবালিকার। হত্যার পর মুখে কামড়, খুবলে নেওয়া হয় মাংস, নখ দিয়ে আঁচড় দেওয়া হয় মুখে। ঝোপের মধ্যেই করা হয় ধর্ষণ। ধর্ষণের পর থেতলে দেওয়া হয় যৌনাঙ্গ। সে বুঝতে পারে তার কত বড় অপরাধ, ঘৃণ্য অপরাধ সে করেছে এবং পুলিশের হাতে সে ধরা পড়ে যেতে পারে। যে চেক শার্ট ছিল সেটাকে পাল্টায়, টোটোটা সাইডে তার রাখা ছিল, সেই টোটোতে সে যায় এবং তার যে এক্সট্রা পেয়ার বা এক্সট্রা যে জামা রাখা থাকে টোটোতে সেটাকে বার করে নীল জামা পরে এবং চেক শার্টটা ভিতরে রেখে দেয়। খুনের মোটিভ নিয়ে এখনো তদন্তে বিধাননগর পুলিশ কমিশনারেট। এত জিঘাংসা কোথা থেকে এলো তা নিয়েই চলছে ছানবিন। তদন্ত চলছে, কিন্তু নারী নিরাপত্তা কোথায়? আমরা আগে বাগুয়াটি থানাতে গেছিলাম, এই নিয়মটা কেন চালু হয়েছে মানে বুঝে উঠতে পারা যায় না। আমরা যখন বাগুয়াটি থানায় গেছি ওরা তো একটা স্টেপ নিতে পারতো। বাগুয়াটি থানায় যখন আমরা গেছি তখন ওনারা বললো আপনাদের নিউ টাউন থানার আন্ডারে পড়ে, আপনারা ওখানে যান। এদিকে এই ঘটনার পরেই পরিত্যক্ত এলাকা পরিষ্কার করতে শুরু করে স্থানীয় প্রশাসন। তবে এখনো একই চিত্র এলাকায়, না আছে আলো আর না আছে সিসি ক্যামেরা। জয়নগর থেকে আরজিকর, ফালাকাটা থেকে নিউ টাউন, একই চেহারা সর্বত্র। নামে স্মার্ট সিটিতে রাতের অন্ধকারে আজও কাঁদে হাজার হাজার অভয়া। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।